শীতের সকালে এরকম একটা উদ্যোগ ভিন্টেজ কারে তোমাকে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল, কি বলবে? Thank you so much. Ashole Statesman, this is I think 55 years, like more than 50 years. ওদের এই ভিন্টেজ এর মধ্যে একটা ঐতিহ্য আছে। আমরা ছোটোবেলা থেকে জানি স্টেটসম্যান থেকে যেটা পড়ে অ্যান্ড কলকাতায় এরকম ভিন্টেজ কার আর লাইক প্লেন্টি, এখনও সেটা মেনটেন ওয়েল মেনটেন এবং শীতকালে এটা সম্ভব হয় কারণ দ্য লট অফ পিপল এটা র্যালিটা বেরোয় যখন লট অফ পিপল দে কাম অ্যান্ড দে জয়েন অ্যান্ড দে এনজয়। আর আমরা এখানে উই আর ভেরি গ্ল্যাড কারণ আজকে আমরা সকালবেলা এসেছি আমাদের এন্টার কাকাবাবু মানে বিজয়নগরের এন্টার টিম, আমার ডিরেক্টর, আমার অ্যাক্টার্সরা এবং আমাদেরও ছবি রিলিজ করছে 23 জানুয়ারি। আর আমার কথা মনে হয় বারবার যে সুনীলদার লেখা কাকাবাবুর একটা ঐতিহ্য আছে বিশেষ করে বাঙালিদের কাছে, সেটা তাদের বয়স যাই হোক না কেন, হ্যাঁ স্পেসিফিকলি এই ছবিটা বা এই গল্পটাই বাচ্চাদের জন্য, কিন্তু বাচ্চারাও বড় হয়ে বুড়ো হয়ে গেছে, কাকাবাবু তার মতন রয়ে গেছে। তার মানে সেই অর্থে দেখতে গেলে একটা ভিন্টেজ একটা তার নস্টালজিয়া একটা তার মধ্যে থাকা। তো এইটা উই আর ভেরি হ্যাপি যে আজকে এই সকালটা আমরা ভিন্টেজ কারে এবং ওদের সঙ্গে কিছুটা সময় কাটালাম অ্যান্ড অল মাই বেস্ট উইশেস। এবং আমি চাই যে এই কাকাবাবুর এন্টায়ার টিম, আমার ডিরেক্টর আছে, এটা তার আগে আমরা সবাই জানি যে সৃজিৎ তিনটে ছবি বানিয়েছিলেন, কিন্তু সৃজিতেরও ইচ্ছে ছিল যে এইবারে কাকাবাবুকে আর একটা নতুন প্রজন্মর হাতে লোকে দেখুক, সেই জন্য আমাদের নতুন প্রজন্ম ডিরেক্ট করেছেন। এবং আমি আশা রাখি, আমি খুব হোপফুল, আমি বলবো না, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সবাই চন্দ্রশেখর সম্পর্কে একটা ওয়াও ফ্যাক্টর আছে, সবাই বলে এরাই আবার ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাবে। আর এর সঙ্গে আজকে আমার সন্তু আসেনি, বাকি আমার পুরো কাস্ট অ্যান্ড বাকিরা যারা আছেন তারা আমার সঙ্গে আছেন। অ্যান্ড আমার মনে হয় 23 জানুয়ারি সকাল থেকে বাচ্চারা এবং বড়রা এবং বুড়োরা বয়স্ক সবাই মিলে কাকাবাবু সরস্বতী পুজোর দিন বিশেষ করে, আর সরস্বতী পুজোর দিন এই কারণে যে বাচ্চাদের ছুটি সেখান থেকে শুরু হয়, মজা পাবে। আমাদের 23 জানুয়ারি আমাদের কাকাবাবু বিজয়নগরের রিলিজ, সবাইকে বলবো ছবিটা এসে হলে দেখার জন্য। কারণ আমরা কাকাবাবু যখন করি জাস্ট একটা সিনেমা বানাই না, আমাদের কাকাবাবুর একটা ইতিহাস আছে, এটা নিয়ে এমন কোনো লোক মানে প্রত্যেক বাড়ি কারো না কারো পায়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং প্রত্যেকটা কাকাবাবু যদি দেখা হয় তার প্রচুর পরিশ্রম দেয়, মানে একদম ঘরের মধ্যে বাড়ির মধ্যে ছবি। তো আমরা এই ছবিটাও খুব পরিশ্রম করে করেছি। বিজয়নগরের ঘিরে রিলিজিং অন 23 সরস্বতী পুজোর দিন সবাই এসে দেখে আমাদের খুব ভালো লাগে। এবারে বিজয়নগরের হিরেতে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির যিনি হিরে, মানে যাকে আমরা ইন্ডাস্ট্রি বলি, এবং তিনিও কিন্তু আমাদের টলিউড ইন্ডাস্ট্রির হিরে, তাকে বলা হয় ডায়মন্ড। হ্যাঁ, তো এই অন্যান্য সিরিজের থেকে এই বিজয়নগরের হিরে কতটা মানে আলাদা? হ্যাঁ, একটু আমি বলতে চাই যে এটা একটু আলাদা, মানে একটাই কারণে আমরা এর আগে যেগুলো করেছি সেগুলো অসম্ভব ভালো বানানো হয়েছিল, কিন্তু আমরা প্রত্যেকটাই করেছিলাম বিদেশে, কারণ সুনীলদার আর বিদেশ নিয়ে গল্প ছিল না, রাইট? আমরা তিনটেই করে ফেলেছিলাম, কিন্তু এইবারে আমাদের মনে হলো সবাই যে এইবারে বোধহয় আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্য আছে, নানান রকম ইতিহাস আছে, সেই নিয়ে আমরা কাজটা করি। তার মধ্যে আমাদের পুরো টিম, আমার এখানে ক্রেডিট একলা নয়, এই হিরেটাকে বেছে নেওয়ার দায়িত্ব ডিরেক্টর, প্রডিউসার সবাই মিলে আমরা আলোচনা করে দেখলাম এইটার মধ্যে একটা অসম্ভব ভালো গল্প আছে এবং হাম্পি বিজয়নগর তারও একটা ইতিহাস আছে, সেইটা নিয়ে সুনীলদার লেখা, সেটাকে আজকের মতন করে তারা চিত্রনাট্য করলো, বানানোর পরে আমরা ভেবে বললাম কাকাবাবু বানানোর জন্য। আর হিরে আসলে না সবাই হিরেটা এমন জিনিস না, হিরেটা আমার মনে হয় সবাই হৃদয়তে থাকবে, হিরোটাকে খুঁজে বার করে, সেই জন্য আমরা সবাই বেরিয়ে পড়েছি হিরোটাকে খুঁজে বার করা।